নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কালকে হঠাৎ করে দেখলাম এই রেসিপিটা, জানো তো? এই জিনিসটা আমি কোনোদিন খাইনি, তো খাওয়া তো দূরের কথা, আমি কোনোদিন দেখিও নি আর নামও শুনিনি। তো ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে এলো রেসিপিটা, দেখে বেশ ভালো লাগলো। খুব একটা কঠিন কাজ নয়, আর অনেক কিছু দিয়ে যে তৈরি করতে হয় যেগুলো আমাদের কাছে নেই সেসব কিছু নয়, আমাদের ঘরের মধ্যেই আছে সব কিছু। তাই ভাবলাম তৈরি করে দেখি কেমন লাগে খেতে। আর সত্যি বলতে না, আমার নতুন নতুন রেসিপি করতে বেশ ভালো লাগে। তো আগের দিনের খানিকটা দুধ ছিল, রোহিত খায়নি, তাই ভালোই হলো আজকেই করে নিয়ে রেসিপিটা। তো সেই দুধটা দিয়ে আগে আমি ছানা কাটিয়ে নিয়েছি। আর বেশি দুধ ছিল না, অল্পই ছিল, তো যাই হোক অল্পই করে দেখি কেমন হয়। প্রথমে ছানাটাকে কাটিয়ে নিয়েছি, তারপর চামচ দিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই চামচ দিয়েই ভালো করে ছানাটাকে ঘেঁটে নিয়েছি। এটা হাত দিয়ে করলে ভালো হয়, কিন্তু অল্প ছানা তো হাত দিলে যে কোথায় হাতের সঙ্গেই চলে যাবে মিশে, তাই এই চামচটা দিয়েই কাজ করছি। তো যাই হোক ছানাটাকে দিয়ে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি খানিকটা চিনি। এই অবধি আমি রেডি করে রেখে দিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন রোদ হচ্ছে তখন প্রচণ্ড গরম, আর যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা। এই যে রান্না করতে করতে আমি বারবার ঘেমে যাচ্ছি। আর জানো তো কি হয়েছে, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে মনে পড়লো ওই ছানাটার মধ্যে একটু সুজি দিতে হয়। তো ওর মধ্যে আবার খানিকটা আমি সুজি দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আর ওই ছানার মধ্যে এলাচ গুঁড়ো দেয়, তবে আমার কাছে এলাচ গুঁড়োটা নেই, তাই দিইনি। আর এদিকে দেখো আমার উনুনটা সেই রকম আমাকে জ্বালাতন করে। তো যাই হোক ছোট একটা বাটি নিয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম ছানাটা অল্প, বাটিতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর ওই ছানা সুজির মিশ্রণটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর অনেক খুঁজে খাঁজে কটা কাজু পেয়েছিলাম, কিশমিশও ছিল, কিন্তু কিশমিশগুলো খারাপ হয়ে গিয়েছে, অনেকদিন আগে এনেছিল। আর কাজুও অনেকগুলো খারাপ হয়ে গিয়েছে, বেছে বেছে দিলাম, কটা ভালো ভালো ছিল সেইগুলোই দিয়েছি। আর কিশমিশ তো একটাও নেওয়া যায়নি, তাই সবগুলোকেই ফেলে দিয়েছি। আমাদের প্রতি মাসে পায়েস হওয়ার জন্য কাজু কিশমিশ কিনে আনে, তো যে মাসে ওই যে পায়েস হয় না সেই মাসেই ওই কাজু কিশমিশগুলো রয়ে যায়, আর থাকতে থাকতে খারাপ হয়ে যায়। মানুষ কত আর পায়েস খাবে? তবে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে পায়েস, ওদের রোজ পায়েস দিলে রোজই খাবে। কিন্তু আমি একটু পায়েসটাকে এড়িয়ে চলি, আমার অতটাও ভালো লাগে না। ইচ্ছা হলে কখনো সখনো একটু আধটু খাই। তো যাই হোক ছানার মধ্যে ওই কটা কাজু দিয়ে দিয়েছিলাম সাজিয়ে। তারপর গ্যাস জ্বালে কড়াই বসিয়ে ওই যে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে দিয়েছি বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একদম লো ফ্লেমে করে। আর এই যে 1.25 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একটা বাটি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে আমি ওটাকে ছাড়িয়ে নিলাম। তবে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে, তবে এই কাজটা করলাম। তবে দেখো এখনো পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে। দাঁড়াও আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে, প্রথমবার করলাম। এই দেখো এতক্ষণ ধরে গল্প করছি অথচ বলেই নি আমি তোমাদের এই রেসিপিটার নাম কি। আচ্ছা আমি কি তোমাদের রেসিপির নামটা বলে দেবো? না থাক, তোমরাই বলবে কমেন্ট করে, ঠিক আছে? ও সত্যি বলছি এত ভালো খেতে হয়েছিল যে কি বলবো, আমার তো মনে হচ্ছিল সবটাই খেয়ে নিই। আরে না না, সবটা খাবো না, একটুখানিই খেয়েছি। আর রোহিত তো বাড়িতে নেই, স্কুলে গিয়েছে, তাই একটুখানি খেয়ে ওর জন্যই রেখে দিয়েছি। তবে মিষ্টি আমি খেতে পছন্দ করি না অতটা, কিন্তু এটা সত্যি বলতে এত ভালো লেগেছিল যে কি বলবো। আর রোহিত তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, ওকে না দিয়ে কি আমি খেতে পারি? সে মিষ্টি হোক আর যাই হোক, যে কোনো জিনিস ওকে না দিয়ে কি আমি খেতে পারি? তো আমি একটুখানি খেলাম। আর সেজো কাকিমাকে ওই যে প্রসাদের মতো উনি আসতে একটুখানি দিলাম ওনার হাতে। আমার একটু সব ধনী ওপরে তুলে রেখে দিই। আর সব বড় বোতল ছোট সব লাইন দেয়া। এটা নিয়ে যাও না, কলে থেকে নিয়ে নেবে। খেয়ে দেখ খাল। মুখ হ্যাঁ বলে কেমন লাগে। ছেলেটার কাণ্ড দেখেছো? প্রথমে খেয়ে বলে কেমন লাগছে, আবার বলে আর একটু দাও। ও স্কুল থেকে আসতে ওর গালে একটুখানি দিলাম। তারপর দেখো এই যে জামা কাপড় খুলেই বসে গিয়েছে ওই মিষ্টিটাকে নিয়ে। ওর এত ভালো লেগেছে, ওকে বললাম একটু বাপির জন্য রাখতে, কিন্তু ও রাখেনি, ও সবটাকেই খেয়ে নিয়েছে। তো যাই হোক আবার একদিন বেশি করে করব, যখন বেশি দুধ থাকবে তখন সবার জন্য করব। আর এদিকে দেখো এই যে তিয়াসার কাছ থেকে আমি গাছ নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে রেন লিলি। তো আগের বছর দেখেছিলাম ওদের হয়েছে গাছ, তো এবছর আমি গিয়ে দেখলাম ফুলও হয়েছে কি সুন্দর। তো আমি বললাম তিয়াসা আমাকে কটা গাছ দাও, তো বলতেও দিয়েছে। দুটো হয়েছে। কি ভালো লাগছে, কি মজা হচ্ছে। ভালো লাগছে। হাত দিস নি, হাত দিস নি। কাউকে বলবো না, কাজ নেই। কি ভালো লাগছে না না।
দেখিনি, ওই স্প্রে করতে হবে। এতবার ফুলে রে, কি ভালো লাগছে না? কেমন লাগছে বল, কেমন লাগছে বলি। তো 2-3 দিন আমি বাড়িতে ছিলাম না, তারপরে এই ছাদে গিয়েছি ফুল গাছগুলো বসাতে, আর আমি গিয়ে এত খুশি হয়েছি যে কি বলবো। কি হয়েছে? আগে দেখলে কি হবে, তোমার থেকে বেশি খুশি আমি হয়ে গেছি। তুই খুশি হয়েছিস দেখে মনে হচ্ছে? তুই আমি এমনি এরকম ওপরে দেখি, এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি যে কি বলবো। থাক থাক, ওই জন্য কী বলবো তো, ডালগুলো কেটে দিতে হয়, দিলে তবে হচ্ছে ফুলে। ছাড়া ওইটা অনেকটা বড় হয়েছিল তো, এটা কেটে দিতে তো কি ভালো লাগছে। সেই আগের বছর ফুলটা এসেছিলো তখন ওই এইটুকুনি দেখ টাকা, এইটুকুনি হয়েছিল, এইটুকুটা আগের বছর ফুলটা এইটুকু হয়েছিল, একদম গোড়ায় 2-3 এটাকে ভেঙে দিল। ও তো ডালটা তো বাড়তো, দেখ এই দেখ, এগুলো তো বাড়তো না, ও জানে। কদিন পরে ছাদে এসে দেখছি আমাদের ড্রাগন গাছে ফুল হয়েছে, একটাই ফুল হয়েছে, তবে ফুলটা আগের বছর থেকে একটু বড়। সেটা দেখে আমি এত খুশি হয়েছি যে কি বলবো, মানে ভুলে বোঝানো যাবে না যে এত খুশি হয়েছি। ওই যে বলে না, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুই কখন বলিস আমি ভাঙতে? ওটা বসে দিলে হবে রে, কোনো জায়গায় বসে দে। রোজ দেখবি নিয়ে কে, প্রতিদিন দেখলে পচে যাবে। তুই যা টবটা নিয়ে এই গাছগুলো বসে দে, কেউ দেখেনি তো। এই বাবু, ও এখানে এমনি গাছ জন্মাচ্ছে, এই যে ডাল জন্মেছে, এই যে কি নতুন ডাল জন্মেছে। আমি এখানে এটা ভুল হয়েছে, যাবে এতদিনের এত অপেক্ষায়। নিয়ে টব নিয়ে, এই চন্দ্রমল্লিকা গাছটা শুকিয়েই গেল, তার হতেই দেয়নি, খেয়ে খেয়ে। চা গিয়ে নিয়ে আয় না, দেখে জলটা ফেলে দেয়, ওই এর ওদিকে রাখ। এবার ওকে কোনো টাচ করবি না, ঠিক আছে? অবশ্যই না, অনেক কষ্টের, অনেক প্রতীক্ষার, ঠিক আছে? চলে 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 চলে, দেখ আবার ওই করছে কোথায় রে, মাথা আপে মনে হয়। চলে চলে চলে, কিন্তু জল আসছে রে, তাড়াতাড়ি বসা না গাছটা, বৃষ্টি এসে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বস, আরে তাড়াতাড়ি সেই টপটা নিয়ে তাড়াতাড়ি। তাড়াতাড়ি বসা, জল এসে গেল। মুরগিটা তোলো, মুরগি করছে। এইগুলো ছিঁড়ে গেছে, এগুলো হবে তাই গাছ না বসানো হয়। দুপুর থেকে বৃষ্টি পড়ছিল, তো বিকালের দিকে একটুখানি থেমে যেতে রোহিতকে বললাম চল গাছগুলোকে বসিয়ে দিয়ে আসি। এই সময় বৃষ্টিটা থেমেছে, আর না বসালে গাছগুলো তো মরে যাবে, অত দূর থেকে বয়ে বয়ে এনেছি। এই যে গাছগুলো বসাতে না বসাতেই এসে গেল বৃষ্টি, হাত দিয়ে এই হয়ে যাচ্ছে রে। বসা বসা তাড়াতাড়ি, এইগুলো হবে তাই, ছিঁড়ে গেছে। এমনি এখানে লাগিয়ে দে, বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মুরগিটা তোলো, এটা ছিঁড়ে গেল, এটা কোথায় দেবো? এই বড় গাছটাই ছিঁড়ে গেছে, এটা ফুল আছে, এটা দিয়ে দেবো। এখন আপাতত হোক, অন্য পরে অন্য জায়গায় নিয়ে বসাবো ওখানে, এটা হবে বলে মনে হচ্ছে না, কারণ এটা ছিঁড়ে গেছে। এই যে ওই তো ভালো বসিয়েছিস, আমারটা ভালো হয়নি, শুয়ে পড়েছে। হবে তো, ভিড়ে আছে, মুরগি তুলছে। বৃষ্টি পড়ছে, মুরগিটাকে একেবারে তুলে দিয়ে যায়, নাহলে আবার কি আসবে ছাদে। আর দেখো বৃষ্টি পড়ছে বলে মুরগিটাও বের হতে চায়নি।
তো চলো ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে বড় ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ও বার হয়, তুই চলে চলে বার হয়ে যায়। ডিম পারে না, তুই চলে আয়। আন্ডা মুরগা না হলে মুরগি ডিম পারে না, বুঝেছ? এ রোগা হয়ে গেছে, জানো না? না, মুরগিটা কদিন রোগা হয়ে গেছে। চ চ চ ঘরে পালাই, চ চ চ, বৃষ্টি এসে গেল।